নমস্কার, প্রিয়াঙ্কা সোম কিচেনে আপনাদের স্বাগতম। আজকে রইল পাতলা মুসুরির ডাল। প্রথমে কড়াই বসিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল। সর্ষের তেল গরম হয়ে এলে এর মধ্যে দেব 5 ফোড়ন। 5 ফোড়ন দিলে এর টেস্টটা ভালো হয়। আর দিলাম শুকনো লঙ্কা। মুসুরির ডাল, যেটাকে আমরা ইংলিশে বলি রেড লেন্টিলস, এটা পরিমিত পরিমাণে খেলে শরীরের জন্য একটি পুষ্টিকর খাবার। এর মধ্যে অনেক উপাদান রয়েছে, যেমন প্রোটিন, এটা শরীরের বৃদ্ধি, পেশি গঠন ও ক্ষয়পূরণেও সাহায্য করে। 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে মুসুরির ডালগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। মুসুরির ডালের মধ্যে রয়েছে ফাইবার, যেটা হজম ভালো রাখে, কোষ্ঠকাঠিন্য কমায় এবং অনেকক্ষণ পেটও ভর্তি রাখে। এবার একটু মুসুরির ডালটাকে নাড়াচাড়া করে নেব, একটু সামান্য ভেজে নেব। দেখুন কেমন কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এর মধ্যে রয়েছে আয়রন, এটা রক্তে হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে বলে রক্ত স্বল্পতার ঝুঁকি কমায়। ডালটা ভাজা হয়ে গেলে এর মধ্যে জল দিয়ে দিলাম। আমি এটা পাতলা করব বলে একটু বেশি জল দিলাম। এটার মধ্যে রয়েছে ভিটামিন B9, হলুদটাও দিয়ে দিলাম। ভিটামিন B9 থাকার ফলে এটা গর্ভাবস্থায় ভীষণ উপকারী একটা খাবার, কারণ এটা নতুন কোষ তৈরিতে সাহায্য করে। এর মধ্যে নুন দিয়ে দিয়েছি, এরপর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে রয়েছে ভিটামিন B, যেটা শক্তি উৎপাদন করে। পটাশিয়াম আছে, রক্তচাপ নিয়ন্ত্রণ করে। ম্যাগনেসিয়াম আছে, হাড়, পেশি, স্নায়ুর স্বাস্থ্য ভালো রাখে। ফসফরাস আছে, যেটা হাড় ও দাঁত মজবুত রাখে। একটা কাঁচা লঙ্কাও এর মধ্যে ফেলে দিলাম। কাঁচা লঙ্কার গন্ধটা ডালে খুব ভালো ফ্লেভার আনে। অনেকক্ষণ পরে ফিরে এসেছি। ডাল কাটা নিয়ে একটু মুসুরির ডালটা ঘেটে নিচ্ছি। মুসুরির ডালটা আর দানা দানা নেই, এটা মিক্সড হয়ে গেছে। একবার এই 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে মুসুরির ডালটা বানিয়ে দেখবেন, এর ফ্লেভারটা দারুণ হয়। আর একটু এটা ভালো করে ফুটিয়ে নেব। তবে যাদের এই কিডনির সমস্যা আছে বা ইউরিক অ্যাসিডের সমস্যা, তবে তাদের মুসুরির ডালটা খেতে গেলে চিকিৎসকের পরামর্শ নেওয়াটাই ভালো। মুসুরির ডালটা ভালো করে ফুটিয়ে নিয়েছি, এবার গ্যাস অফ করে দিয়েছি। মুসুরির ডালটা এবার নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল পাতলা মুসুরির ডাল। নমস্কার, ভালো থাকবেন সবাই।